স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি প্রেপোজিশন নিয়ে আলাপ করব এবং প্রেপোজিশনের খুব সহজ সরল সমাধান দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। প্রেপোজিশন থেকে সাধারণত দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে আপনার একটি নির্দিষ্ট ওয়ার্ডের পরে একটি নির্দিষ্ট প্রেপোজিশন বসে। সাধারণত প্রচলিত ভাষায় এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলি। আসলে অ্যাপ্রোপ্রিয়েট তো সবই, অর্থাৎ যেখানে যে প্রেপোজিশনটা বসবে সেই জায়গায় সেই প্রেপোজিশনটা বসানোর নামই তো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তবু এই নির্দিষ্ট ওয়ার্ডের পরে নির্দিষ্ট আপনার প্রেপোজিশন বসে, এটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রায় 700-র মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে। এগুলো আপনার যে কোনো গ্রামার বইতেই আপনি পাবেন। উত্তম হচ্ছে এই প্রেপোজিশনগুলো মুখস্থ করে নেওয়া। আপনি যদি এখন মুখস্থ না করেন, পরবর্তীতে আপনাকে করতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস বা যে কোনো ধরনের জবের পরীক্ষায় এটা আপনাকে খুব ভোগাবে যদি আপনার এটা মুখস্থ না থাকে। আরেক ধরনের প্রেপোজিশন হচ্ছে একটা প্রেপোজিশনের জায়গায় আমরা আরেকটা প্রেপোজিশন বসাতে পারি। ধরুন কোনো জায়গায় আমাদের উত্তরে দেওয়া আছে বাট, সেখানে হয়তো অফ দিলে সেই উত্তরটাও সঠিক হবে। আজকে মূলত আমি এই পরের যে প্রেপোজিশনটা সেটা নিয়ে আলাপ করব। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। আমার কাছে সেটার মুখস্থের বিকল্প কোনো ফর্মুলা আপাতত নাই, সুতরাং এই পরেরটা নিয়ে আমি আজকে আলাপ করব। প্রেপোজিশনের একটা ভালো দিক হচ্ছে এটার সংখ্যাটা নির্দিষ্ট। 150টি আপনার প্রেপোজিশন রয়েছে। তো 150টি হলে কি হবে, এটা খুবই আসলে কনফিউজিং। এখানে প্রেপোজিশন আসলে ভোগায় না এরকম স্টুডেন্ট অথবা টিচার খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। তো যাই হোক, এই 150টি প্রেপোজিশন সবগুলো কিন্তু আপনার ফ্রিকোয়েন্টলি আসে না, ব্যবহৃত হয় না। আমাদের 20 থেকে 30টা প্রেপোজিশন খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহৃত হয়। আমি সবচেয়ে বহুল প্রচলিত যে প্রেপোজিশনগুলো আপনাদের পরীক্ষায় আসে সেই প্রেপোজিশনগুলোকে নিয়ে আজকে কাজ করব। আর কনফিউজিং প্রেপোজিশন যেমন ধরুন আন্ডার মানে নিচে, আপনার বিলো মানে নিচে, আন্ডারনিথ মানে নিচে, আবার বিনিথ মানেও নিচে। তবে এগুলো কিন্তু একটা আরেকটার জায়গায় অল্টারনেটিভলি ব্যবহার করা যাবে না। এগুলো আপনার একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে। তবে এগুলো নিয়ে আজকে আমি আলাপ করব না। এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাপ করতে গেলে আসলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। আমি ওভারঅল একটা ডিসকাশন আজকে করব। আমরা সবগুলোর অর্থই জাস্ট জানবো আজকে নিচে। এগুলো নিয়ে ডিটেইল ডিসকাশনটা পরবর্তীতে ছোট ছোট এপিসোডে ভাগ করে আমি পরবর্তীতে আলাপ করব। আরেকটা বিষয়ের সাথে যুক্ত করা যায়, সেটা হচ্ছে একটি প্রেপোজিশন সেটা কিন্তু আপনার অ্যাডভার্ব হিসাবে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে অথবা কনজাংশন হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো সেই ধরনের আপনার যে কনফিউশনগুলো বা অ্যানোমালিসগুলো সেগুলো নিয়ে আজকে আমি আলাপ করবো না, এগুলো পরবর্তীতে আলাপ করব। এখন বারবার বলছি যে এটা নিয়ে আলাপ করবো না, ওটা নিয়ে আলাপ করবো না, তাহলে আলাপটা করবোটা কোনটা নিয়ে? আলাপটা করব হলো মূলত আপনাদের এইচএসসি পরীক্ষায় যে ধরনের আপনার প্রেপোজিশনগুলো আসে সেই ধরনের প্রেপোজিশনগুলো নিয়েই আলাপ করব। আর এই ভিডিওটা দেখে আপনারা এইচএসসি যে কোয়েশ্চেনগুলো আপনাদের আসে সেগুলো আশা করি সলভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যারা আরও ডিটেইল জানতে চান, আগেই বললাম প্রেপোজিশন অত্যন্ত কনফিউজিং একটা ব্যাপার। আর যেহেতু কনফিউজিং সেহেতু যারা আপনার ওই পরীক্ষা নেন, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, তারপরে হচ্ছে জব রিলেটেড যারা পরীক্ষাগুলো নেন, তারা এই ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। যেহেতু কনফিউজিং এর মানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে না, সুতরাং এখান থেকে তারা প্রশ্ন সেট করে থাকেন। সুতরাং সেই জন্য পরবর্তীতে আমি ওই ডিটেইল আপনার পার্টিকুলার প্রত্যেকটি যেখানে যেখানে কনফিউশন আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাপ করব। তাহলে চলুন আমাদের আজকের আলোচনাটি শুরু করা যাক। চলুন প্রথমে আমরা প্রেপোজিশনের সংজ্ঞাটি ক্লিয়ার হয়ে নেই। দেখা যাক অক্সফোর্ড ডিকশনারিতে এই সংজ্ঞাটি কি দেওয়া হচ্ছে। আ প্রেপোজিশন ইজ এ ওয়ার্ড সাচ এজ আফটার, ইন, to, on and with. Prepositions are usually used in front of nouns or pronouns and they show the relationship between the noun or pronoun and other words in a sentence. অর্থাৎ প্রেপোজিশন হচ্ছে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। যেমন ধরুন প্রোনাউন অথবা আপনার নাউন ফ্রেজ ইত্যাদির সামনে বসে আপনার তার পূর্ববর্তী যে শব্দ থাকে সেটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তার সাথে একটি সম্পর্ক তৈরি করে। এক্ষেত্রে বাংলা বইগুলো চমৎকার করে বলে প্রি শব্দটার মানে হচ্ছে পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যেটা নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের সামনে বসে পূর্ববর্তী শব্দের সাথে যে সম্পর্ক তৈরি করে তার নামই হচ্ছে প্রেপোজিশন। এবার চলুন প্রেপোজিশন সম্পর্কে আরেকটু ডিটেইল যারা স্টাডি করতে চান, আরেকটি চমৎকার ওয়েবসাইট আছে, আমি তাদের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো আপনারা আরও দেখতে পারেন। আমি তাদের কাছ থেকে চিত্রের ব্যাপারগুলোতে হেল্প নিয়েছি। তারা বলছেন প্রেপোজিশনস আর শর্ট ওয়ার্ডস
at, in, on, which are used to show position, location, direction and time in English. তারা যখন প্রেপোজিশনগুলোকে আলোচনা করেছেন তারা এই ধারাবাহিকভাবেই আলোচনা করেছেন আপনার পজিশন, লোকেশন, ডিরেকশন এবং টাইম এভাবে ধরেই আলোচনা করেছেন। কিন্তু আমি এগুলোকে একটু মিশ্রিতভাবে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন অ্যাক্রস শব্দটি তারা আলোচনা করেছে হলো পজিশনের মধ্যে, যেমন ধরুন এটার অবস্থানটা কোথায়। আবার অ্যালং শব্দটি আলোচনা করেছে হলো ডিরেকশন, মানে দিক বুঝাচ্ছে, গতি বুঝাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটাকে। কিন্তু আমি এই দুটাকে পাশাপাশি আলোচনা করছি এই কারণে যে আপনার যখন আপনি বুঝবেন যে এই পার থেকে এই পার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্রোচ, আর যখন আপনার এভাবে করে রোড ধরে বা আপনার নদী ধরে, খাল ধরে যখন এভাবে যায় সেটা দিয়ে আপনার বোঝাবে অ্যালং। তাহলে এভাবে কাছাকাছি পাশাপাশি আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি তাদের মতো করে আলাদা আলাদা করে আলোচনা না করে আপনার যার সাথে যেটা যায়, কাছাকাছি যেটা, সেগুলোর সাথে সেটা আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনারা আরও ভালো বুঝতে পারেন। অ্যাবাব মানে উপরে, রিড দ্য অ্যাবাব টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। উপরের টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর করো। মানি ইজ অ্যাবাব এভরিথিং, টাকা সব কিছুর ঊর্ধ্বে। ওভার অর্থ হচ্ছে উপরে, তবে এই ওভার দিয়ে সাধারণত গতিশীলতা বোঝায়। সাধারণত বলছে এই কারণে কারণ সবসময় যে গতিশীলতা বোঝায় ব্যাপারটি কিন্তু তা নয়। দ্য প্লেন ফ্লিউ ওভার মাই হেড, প্লেনটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, এখানে আপনার গতিশীলতা বুঝায়। দ্য সান শোন হটলি ওভার আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপর খুব তীব্রভাবে কিরণ দিচ্ছিল, এখানে কিন্তু আবার গতিশীলতা বুঝায় না। আন্ডার মানে নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। দ্য বয় ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, বালকটি গাছের নিচে বসেছিল। বিলো মানেও নিচে। দ্য সিনেমা ইজ বিলো স্ট্যান্ডার্ড, সিনেমাটি নিম্নমানের। দ্য ম্যান হিট দ্য থিফ বিলো দ্য নি, লোকটি চোরটিকে তার হাঁটুর নিচে পিটিয়েছিল। বিনিথ মানেও নিচে। হি পজেসেস আ টেন্ডার হার্ট বিনিথ আ রুড বিহেভিয়ার, তার একটি নরম মন রয়েছে বাইরের রুড বিহেভিয়ারের নিচে। হি ইজ ডুইং এ জব বিনিথ হিজ ডিগনিটি, তিনি তার মর্যাদার নিচের একটি জব করছেন। আন্ডারনিথ মানেও নিচে। শি সেট আন্ডারনিথ দ্য ট্রি ইন দ্য শেড, সে গাছের নিচে ছায়ায় বসেছিল। দ্য টানেল গোস আন্ডারনিথ দ্য সিটি, শহরের নিচ দিয়ে সুড়ঙ্গটি গিয়েছে। অ্যাক্রস মানে এক পাশ থেকে অন্য পাশ। মিস্টার মেয়র প্রমিসড টু মেক আ নিউ ফুটওভার ব্রিজ অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ মেয়র সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তার উপর দিয়ে একটি ফুটওভার ব্রিজ করে দেয়ার। দে রান আ ফেরি সার্ভিস অ্যাক্রস দ্য রিভার, তারা নদীর উপর দিয়ে একটি ফেরি সার্ভিস প্রদান করে। অ্যালং মানে বরাবর। দ্য শিপ সেইলড অ্যালং দ্য কোস্ট, জাহাজটি তীরের বরাবর গিয়েছিল। উই ওকড স্লোলি অ্যালং দ্য রোড, আমরা রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটেছিলাম। এগেনস্টের অর্থ দুরকম হতে পারে, একটি হচ্ছে হেলান দেয়া আর একটি হচ্ছে বিরুদ্ধে। যেমন সজল লিন্ড এগেনস্ট দ্য ওয়াল, সজল দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। উই মাস্ট স্পিক আউট এগেনস্ট ইনজাস্টিস, আমরা অবশ্যই অবিচারের বিরুদ্ধে কথা বলবো। বিটুইন দুজনের মধ্যে বোঝায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবাভ অ্যান্ড ওভার, অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্য কি? আই নো দ্য ডিফারেন্স বিটুইন এ স্টেট অ্যান্ড এ গভর্নমেন্ট, আমি একটি দেশ এবং সরকারের মধ্যে পার্থক্য বুঝি। অ্যামাং মানে দুইয়ের অধিক। প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্টুডেন্টস, প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ ছাত্রছাত্রীদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়। আই ফিল কোয়াইট আনইজি অ্যামাং দ্য স্ট্রেঞ্জার্স, আমি অপরিচিত ব্যক্তিদের মাঝে খুবই আনইজি বোধ করি। অ্যারাউন্ড মানে চারপাশে। উই সেট অ্যারাউন্ড দ্য টেবল, আমরা টেবিলের চারপাশে বসেছিলাম। ইবনে বতুতা ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইবনে বতুতা সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন। বাহাইন্ড মানে পেছনে, এটার উচ্চারণটি আপনারা বিহাইন্ডও করতে পারেন, বাহাইন্ডও করতে পারেন, তবে নেটিভরা সাধারণত বাহাইন্ড উচ্চারণ করে, বিহাইন্ড করে না। তবে ডিকশনারিতে আপনারা দেখবেন উচ্চারণটি বিহাইন্ড দেয়া আছে, সেটি শুদ্ধ, আর বাহাইন্ড নেটিভরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে তারা ব্যবহার করে থাকে। দেয়ার ওয়াজ এ রিভার বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পেছনে একটি নদী ছিল। উইল বি রাইট বিহাইন্ড ইউ অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক ফর দ্য নেশন, যতক্ষণ পর্যন্ত তুমি দেশের জন্য কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক তোমার পেছনেই থাকবো। ইন ফ্রন্ট অফ মানে সামনে। আই উইল ওয়েট ফর ইউ ইন ফ্রন্ট অফ ইউর অফিস, আমি তোমার অফিসের সামনে তোমার জন্য অপেক্ষা করব। দ্য কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, গাড়িটি বিল্ডিংয়ের সামনে পার্ক করা ছিল। বিসাইড মানে পাশে। শি সেট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। আই ওয়াজ ওয়েটিং বিসাইড দ্য মার্কেট, আমি মার্কেটের পাশে অপেক্ষা করছিলাম। বিসাইডস এছাড়াও। বিসাইডস দিস পেন আই হ্যাভ অ্যানাদার ওয়ান, এই কলমটি ছাড়াও আমার আরেকটি কলম রয়েছে। বিসাইডস টিচিং ইংলিশ মিস্টার শাহরিয়ার রাইটস পোয়েট্রি, ইংরেজি শেখানো ছাড়াও মিস্টার শাহরিয়ার তিনি কবিতা লেখেন। বাই মানে পাশে, দ্বারা অথবা মধ্যে হতে পারে। যেমন ধরুন ইশিতা সেট বাই মি, ইশিতা আমার পাশে বসেছিল। শি কেম বাই বাস,
সে বাস দ্বারা এসেছিল। She will have completed the assignment by 5 p.m. today. আজকে 5টার মধ্যে সে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। নেক্সট টু মানেও পাশে। His room is next to me. তার রুমটি আমার রুমের পাশে। ঈশিতা sat next to me. ঈশিতা আমার পাশে বসেছিল। Near মানে কাছে। Yesterday a fire broke out near my house. আমার বাড়ির পাশে গতকাল আগুন লেগেছিল। Do you know any good restaurant near here? কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা জানো? In মানে মধ্যে। I saw him in the house. আমি তাকে বাড়ির মধ্যে দেখেছিলাম। Put it in the drawer. এটাকে ড্রয়ারের মধ্যে রাখো। Into মানে মধ্যে, তবে গতিশীলতা বুঝাবে। Don't come into my room without knocking. নক করা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। He jumped into the water. সে পানির মধ্যে জাম্প করেছিল। Inside মানে ভিতরে। Who did you see inside the building? বিল্ডিং এর ভিতরে তুমি কাকে দেখেছিলে? What's inside it? এটার ভিতরে কি রয়েছে? On মানে উপরে, তবে স্পর্শ করা অবস্থায় হতে হবে। Keep it on the table. এটাকে টেবিলের উপরে রাখো। The book is on the shelf. বুকটি শেলফের উপরে আছে। আপন মানেও উপরে, তবে অন আর আপনের মধ্যে একটু পার্থক্যটা হচ্ছে আপন দিয়ে একটু ফর্মাল বিষয়টাকে বোঝানো হয়। ইট ডিপেন্ডস আপন ইউ, এটা তোমার উপর নির্ভর করে। অন বললেও হতো, তবে এখানে আপন বলছি কারণ এটা বেশি ফর্মাল বোঝায়। আই হিট আপন এ গুড প্ল্যান, আমার মাথায় একটি ভালো বুদ্ধি এসেছিল। অন টু মানে উপরে, এটা দিয়ে গতিশীলতা বোঝায়। দ্য ক্যাট ক্লাইম্বড অন টু দ্য রুফ, বিড়ালটি ছাদের উপর উঠেছিল। শি স্প্রেড অল দ্য ক্লথস অন টু দ্য ফ্লোর, সে তার সমস্ত জামাকাপড়গুলো ফ্লোরের উপরে ছড়িয়ে দিয়েছিল। আউট মানে বাইরে। এমিলি ওয়াজ লুকিং আউট দ্য উইন্ডো, এমিলি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আই ইউজুয়ালি ওক আউট দ্য ডোর অ্যাট 7 a.m. ইন দ্য মর্নিং, আমি সাধারণত সকাল 7টার দিকে হাঁটতে বের হই। আউটসাইড মানে বাইরে। There was a tree just outside the house, ঘরের ঠিক বাইরে একটি গাছ ছিল। This culture is invalid outside Europe, এই কালচারটা ইউরোপের বাইরে ইনভ্যালিড, অবৈধ। আউট অফ মানে বাইরে বোঝাতে পারে, মধ্যেও বোঝাতে পারে। হি ইজ আউট অফ দ্য কান্ট্রি নাও, সে এখন দেশের বাইরে। হি গট 10 out of 10 in the tutorial, সে টিউটোরিয়ালে 10-এর মধ্যে 10ই পেয়েছিল। থ্রু মানে মধ্য দিয়ে। উই ওকড থ্রু দ্য ফরেস্ট, আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছিলাম। দ্য বার্ড ওয়েন্ট থ্রু দ্য উইন্ডো, পাখিটি জানালা দিয়ে চলে গিয়েছিল। ফ্রম মানে হতে বা থেকে। হি ইজ কামিং ফ্রম স্কুল নাও, সে এখন স্কুল থেকে আসছে। হি ইজ ফ্রম নাটোর, সে নাটোর থেকে এসেছে। আওয়ে ফ্রম মানে দূরে। গো আওয়ে ফ্রম মি, আমার কাছ থেকে দূরে চলে যাও। আই এম আওয়ে ফ্রম দ্য অফিস, আমি এখন অফিসের বাইরে। টু মানে দিকে। আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, আমি গতকাল কলেজে গিয়েছিলাম। দ্য প্যালেস ইজ ফেস টু দ্য সাউথ, প্রাসাদটি দক্ষিণ দিকে মুখ করা। টুয়ার্ডস মানে দিকে। শি ইজ কামিং টুয়ার্ডস অথবা টুয়ার্ড মি। টুয়ার্ডস আর টুয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে। টুয়ার্ডস আর টুয়ার্ডের মধ্যে পার্থক্যটা হলো, টুয়ার্ডস হচ্ছে ব্রিটিশরা লিখে থাকেন, আর টুয়ার্ড এস ছাড়া যেটা, এটা আমেরিকানরা লিখে থাকেন। এই হচ্ছে পার্থক্য, এর বাইরে আর কোনো পার্থক্য নাই, অর্থ একই। হি ইজ গোয়িং টুয়ার্ডস অথবা টুয়ার্ড দ্য হসপিটাল, সে হসপিটালের দিকে যাচ্ছে। আপ মানে উপরে। হি ওকড আপ দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি ধরে উপরে গিয়েছিল। মাই ফ্যামিলি লিভস জাস্ট আপ দ্য রোড, আমার ফ্যামিলি বসবাস করে এই রোডের জাস্ট উপরে। ডাউন মানে নিচে। রাতুল ইজ ওকিং ডাউন দ্য স্ট্রিট, রাতুল রাস্তা ধরে নিচে হেঁটে যাচ্ছে। টিয়ার্স ওয়ার রোলিং ডাউন হার চিকস, তার গাল বেয়ে চোখের পানি পড়ছিল। অব মানে এর। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর ম্যারিটোরিয়াস, however they are not well guided, বাংলাদেশের ছাত্রছাত্রীরা মেধাবী কিন্তু তাদেরকে যথার্থভাবে গাইড করা হয় না। অফ মানে বিচ্ছিন্ন বা দূরে। I fell off the ladder, আমি মই থেকে পড়ে গিয়েছিলাম। A house is 2 kilometers off the city, আমাদের বাড়ি সিটি থেকে 2 কিলোমিটার দূরে। At মানে অবস্থান, এটা দিয়ে স্থানও বোঝাতে পারে, সময়ও বোঝাতে পারে। There is a gentleman at the door, দরজায় একজন ভদ্রলোক এসেছেন। I will be waiting for you at the station, আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব। I will come at 5 on Friday in January, আমি 5টার সময় আসবো শুক্রবারে জানুয়ারি মাসে। এখানে দেখুন, যখন বলা হলো at the door, তখন এটি একটি স্থান বোঝানো হয়েছে। at the station, এখানেও স্থান বোঝানো হয়েছে। তবে যখন বলা হলো at 5, এটা দিয়ে কিন্তু সময় বোঝানো হয়েছে। এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে দেখুন, on Friday যদি 24 ঘন্টা বোঝায় সেখানে অন হয়, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ইত্যাদি। আর যদি আপনার মাস অথবা বছর হয় তখন কিন্তু সেখানে ইন হয়, যেমন ধরুন ইন জানুয়ারি, in 1971 ইত্যাদি এরকম হতে পারে। ফর মানে জন্য। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শি ইজ স্টাডিং হার্ড
for the final exam. সে ফাইনাল পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করছে। With মানে সাথে। I can't talk with you after that incident. সে ঘটনার পরে আমি তোমার সাথে আর কথা বলতে পারি না। She is working with her sister. সে তার বোনের সাথে কাজ করছে। Without মানে ব্যতীত। I will not attend the party without you. তোমাকে ছাড়া এই পার্টিতে আমি যাব না। He proved his worth without the help of his boss. সে তার বসের সহযোগিতা ছাড়াই তার যোগ্যতা প্রমাণ করেছিল। About মানে সম্বন্ধে, about মানে প্রায়ও হতে পারে। Can you update me about the matter? তুমি কি ওই ঘটনা সম্পর্কে আমাকে আপডেট করবে? I loaned him about BDT 10,000. আমি তাকে প্রায় 10,000 টাকা ধার দিয়েছিলাম। আগেরটিতে বোঝানো হলো সম্বন্ধে আর পরেরটিতে বোঝানো হলো প্রায়। Before মানে পূর্বে। He came before me. সে আমার আগে এসেছিল। He became serious before the exam. সে পরীক্ষার আগে অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল। After মানে পরে। Go after him. তার পরে যাও। After the program we will go to his house. অনুষ্ঠান শেষে আমরা তার বাসায় যাব। During মানে সময়ব্যাপী অথবা যাবত বুঝায়। During winter he worked for IDP. অর্থাৎ উইন্টার সিজনে তিনি আইডিপির জন্য কাজ করেছেন। I was quite helpless during that time. ওই সময়ে আমি খুবই অসহায় ছিলাম। As অথবা like এর অর্থ হচ্ছে মতো। I consider you as my brother. আমি তোমাকে ভাইয়ের মতো মনে করি। She was talking like a bird. সে একটি পাখির মতো কথা বলছিল। Till মানে পর্যন্ত। He worked till 5 p.m. সে 5টা পর্যন্ত কাজ করেছিল। I won't be back till late. আমার আসতে দেরি হবে। Since মানে সময় ধরে। I've been working since morning. আমি সকাল থেকে কাজ করছি। I know him since his boyhood. আমি তাকে তার বাল্যকাল থেকেই চিনি। Then মানে তুলনা। He's taller than me. সে আমার থেকে লম্বা। রিমি ইজ মোর ব্রিলিয়েন্ট দেন সিমি। রিমি সিমির চেয়ে বেশি ব্রিলিয়েন্ট। এবার চলুন একটি প্রশ্ন সলভ করা যাক। আর প্রশ্নটির মধ্যে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাবো আর কিছু পাবো যেগুলো আমরা অর্থ অনুযায়ী বসাবো। প্রশ্নটি এসেছিল ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ড 2018 সালে। চলুন পড়া যাক। ট্রিস আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান। অর্থাৎ গাছপালা হচ্ছে মানুষের জন্য খুবই দরকারি। এখানে ইউজফুল, এখানে ইউজফুলের পরে টু হবে। এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সবসময় আপনার ইউজফুলের পরে টু হয়, ইউজফুল টু ম্যান। যদিও এখানে আমাদের অর্থ অনুযায়ী ফর আসে, কিন্তু ফর আমরা এখানে ব্যবহার করব না, কারণ ইউজফুলের পরে টুই ব্যবহার করতে হয়। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দে আর হাইলি ইসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স। তারা আমাদের এক্সিস্টেন্স অর্থাৎ আমাদের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে দে আর হাইলি ইসেনশিয়াল, তারা খুবই প্রয়োজনীয় ফর আওয়ার এক্সিস্টেন্স অর্থাৎ আমাদের এক্সিস্টেন্সের জন্য। সুতরাং এখানে হবে ফর। দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। দে প্রোটেক্ট, তারা রক্ষা করে দ্য রিচ টপ সয়েল অর্থাৎ উপরের যে সমৃদ্ধ যে মাটির উপরিভাগ সেটাকে ফ্রম গেটিং ওয়াশড অর্থাৎ এটা ধুয়ে যাওয়া থেকে সেটা রক্ষা করে। অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস অর্থাৎ হতে পারে বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস অর্থাৎ আপনার রেইন ওয়াটার দ্বারা অথবা বন্যার দ্বারা অর্থাৎ বন্যা অথবা বৃষ্টির পানির দ্বারা যেটা ধুয়ে যেতে পারে সেখান থেকে রক্ষা করে। সুতরাং সি নাম্বার এখানে আমাদের আসছে হলো ফ্রম, কারণ হতে বোঝাচ্ছে, আর এখানে দ্বারা বোঝাচ্ছে ডি নাম্বারে। সুতরাং এখানে হবে বাই। উই ক্যান সি ট্রিস বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লপস ড্যাশ দ্য রোড সাইডস ড্যাশ দ্য পার্কস অ্যান্ড দ্য গার্ডেন। উই ক্যান সি আমরা দেখতে পাই ট্রিস আর বিং গ্রোন মানে গাছপালা জন্মগ্রহণ করে অ্যালং দ্য মাউন্টেন স্লপস অর্থাৎ পর্বতের ঢালে ড্যাশ দ্য রোড সাইডস এখানে আমরা বলতে পারি বাই দ্য রোড সাইডস অর্থাৎ রাস্তার পাশে। পাশে মানে হচ্ছে বাই, সুতরাং আমরা বাই অথবা বিসাইড এখানে ব্যবহার করতে পারি। বাই দ্য রোড সাইডস ইন দ্য পার্কস অ্যান্ড দ্য গার্ডেন অর্থাৎ পার্কের মধ্যে অথবা গার্ডেনের মধ্যে সেটা হতে পারে। সুতরাং এখানে ইন হবে, ইন মানে মধ্যে, সুতরাং এখানে হবে ইন। দে অ্যাড বিউটি ড্যাশ আওয়ার লাইফস তারা আমাদের জীবনের সৌন্দর্যকে বর্ধন করে। সুতরাং এখানে আমরা বলতে পারি টু। দে অ্যাড বিউটি টু তারা অ্যাড করে টু আওয়ার লাইফস আমাদের জীবনে অর্থাৎ অ্যাড টু এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে ধরতে পারি। সুতরাং এখানে হবে টু। দে প্রোভাইড আস ড্যাশ ফুড উড শেড শেল্টার অ্যান্ড সো অন তারা আমাদেরকে প্রদান করে খাবার, উড মানে হচ্ছে কাঠ, শেড ছায়া, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, অ্যান্ড সো অন এবং আরও অনেক কিছু। এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, প্রোভাইডের পরে উইথ হয়, সুতরাং এখানে অপশনটি উইথ হবে। দে টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন। দে টেক ইন মানে গ্রহণ করা, এটা একসাথে একটি গ্রুপ ভার্ব, সুতরাং এখানে টেক ইনই হবে। এখানে আমরা অন্য কোনো প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না। দে টেক ইন তারা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অ্যান্ড প্রডিউস অক্সিজেন এবং
অক্সিজেন প্রডিউস করে। সো উই শুড টেক কেয়ার ড্যাশ ট্রিজ, সুতরাং উই শুড টেক কেয়ার অব হবে, উই শুড টেক কেয়ার অব ট্রিজ, এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কেয়ারের পরে অব হয়। সুতরাং এখানে আমরা দেখতে পেলাম কিছু জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসছে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলোকে আপনাদের মুখস্থ করে নেওয়াটাই শ্রেয় হবে, আর বাকি যেগুলো আসছে সেগুলো আমরা অর্থ অনুযায়ী বসাতে পারি। এতক্ষণ যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেতে যেতে পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।